গুড মর্নিং এভরিওয়ান। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। সকালটা আজকে ঠাকুর ঘরের থেকে আমি শুরু করছি। পুজোটা সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম, তারপরে একেবারে নিচে যাব। মামনি তো ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি আর রায়নের বাবাই একটু চা করে খেয়ে নিলাম, কেননা আমি সকালে এসে এখনও চা খাইনি, মামনি বাবার খাওয়া হয়ে গেছে। তারপরে এদিকে মামনি দেখো কী রান্না করছে জানো, আজকে করছে পুঁই শাক, কুমড়ো, আলু আর অনেকগুলো তোমার ইলিশ মাছের মাথা ছিল সেইগুলো দিয়ে। তারপরে তো আমি চলে আসলাম রায়নকে খাওয়াতে, আর মামনি আগের দিন যে জুসটা বানিয়েছিল বিট গাজরে, সেটাও আমার দিয়ে দিল, বললো তুই খেয়ে নে আর ওরে একটু খাওয়া। তারপরে আমরাও সকালবেলার খাবার টাইপের খেয়ে নেবো, তার আগে রায়নের বাবার জন্য খাবারটাকে গুছিয়ে দেবো। এখানে করেছি আজকে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা, গরম গরম ভাত আর ইলিশ মাছের ঝাল। এই হলো আজকে আমাদের মেনু। রায়নের বাবার তো টিফিন গোছানো হয়ে গেছে, তারপরে আমি আমার ভাত নিয়েছি। আজকে সকালবেলায় সবার জন্য ফেনা ভাত করেছিলাম, বেশ ভালো লাগছিল, অনেক দিন পর খাচ্ছিলাম তো। আর অনেকটা যেহেতু পুঁই শাক করা, তাই মামনি বললো একটুখানি পুঁই শাক নে, তাই পুঁই শাক, আলু সিদ্ধ আর তোমার ফেনা ভাত খেয়ে নিলাম। এবার তারপরে মা একটু ভিডিও কল করলো, রায়নকে একটু ফল কেটে দিলাম, আর আমরাও একেবারে একটু ফল খেলাম। ফল বলতে ছিল একটু পেয়ারা, একটুখানি কালো আঙুর, আর আমাদের মানে আমার বাপের বাড়ির গাছের তোমার পেঁপে। তারপরে তো আমি গেলাম একটু পাখিগুলোর খেতে দিতে, কেননা অনেক বেলা হয়ে গেছিলো, তাই পাখিগুলো একটু খেতে দিয়ে দিলাম। কি করবা? রাখতে হবে না ওগুলো, কৌটো না গ্লাস রাখতে হবে না। তুমি ডুগডুগি বাজাবা নাকি আমি চলে যাবো, দেখবো না কিন্তু আমি। বেশ চলে যাই। কি করে বাজাচ্ছিস বাবা? নমো করো। এবার চলো ঘরে, চলো ঠাকুরের গ্লাসগুলো তোলো। ওখানে না, লাল ঝুড়িতে। হ্যাঁ, ডুগডুগি ঘরে নিয়ে চলো। তাহলে ঠাকুরের কাছে রেখে দাও। আসনটা তোলো। চলো ঘরে। দেখো কি খাচ্ছ, দেখো। এই যে কি এটা? ওটা কাজ বাদাম না, পেস্তা। পেস্তা। এটা ছোট্ট। দেখতেই পেলে রায়নের বাদাম টাদাম খাওয়াচ্ছি, তারপরে ওর ভাত খাইয়ে দিয়েছিলাম, তারপরে একেবারে আমি ভাত নিয়ে বসলাম। তোমার সেই পুঁই শাকের চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছের ঝাল। পুঁই শাকটা খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর, আর ইলিশ মাছের মাথা দিয়েছে মানে তো কোনো কথাই নেই, আর ইলিশ মাছের ঝাল তো ভালোই হবে। এ আর নতুন করে কি বলবো ইলিশ মাছের ঝাল নিয়ে। একেবারে দুপুরের খাওয়াটা কমপ্লিট করে সন্ধ্যেবেলায় আমি আসছি। গুড ইভিনিং সবাইকে। এই যে সন্ধ্যাবেলা চা নিয়ে আমি চলে আসলাম। প্রথমে একটু জলটাকে ফুটিয়ে তার মধ্যে সামান্য একটু জাগরি পাউডার দিয়ে, আবার কিছু সময় ফুটিয়ে দিয়ে দিয়েছিলাম একটুখানি চা পাতা। এটা দানা চা, এটা পাতা চা না, এটা দানা চা। একটু যখন ফুটে যাবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আজকে করবো লেবু চা, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই কেমন করে আমি লেবু চা করি। এই দেখো, যখন হালকা হালকা রঙটা ভালো মানে ধরে যাবে, তখন আমি কি করব, গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর এইদিকে কাপের মধ্যে লেবুটাকে ভালো করে চিপে নেবো। ওই যে দানাটা পড়েছে, দানাটা কিন্তু আমি পরে ফেলে দেবো। ভালো করে লেবুটাকে চিপে ওর মধ্যে দিয়ে দেবো একটু করে বিট নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো লিকার চা। বেশ কদিন ধরে আমাদের বাড়ি লেবু চাটা খুব চলছে, কেননা লেবু চাটা বেশ ভালো লাগছে খেতে, একটু বিট নুন লেবু টেবু দিয়ে না খেতে বেশ ভালোই লাগছে ওই জন্য। আর মামনি বাবা গেছিলো একটু নেমন্তন্ন বাড়ি, এটা মামনির খুব কষ্ট ছিল, তাই বলে একটু লেবু চা বানা।
তাই একটু লেবু চা করে দিলাম। আর সন্ধেবেলায় বলো সকালবেলায় বলো যখনই বলো না কেন লেবু চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তারপরে দেখো এদিকে আমি দুধটা জ্বালিয়ে দিচ্ছি। আগের দিন যেই দুধটা মা দিয়ে গেছিলো, গতকাল তো আমি আর রায়নের বাবাই খেয়েছিলাম, আর কিছুটা ছিল আজকে শেষ করব। তারপরে রায়ন ওর বাবাইরে ফোন করে একটু মিষ্টি খাবে বলেছিল, তাই মিষ্টি গজা আর নিয়েছিল রসমালাই। এই হলো আমার ছেলের খাবার। তোর পড়াচ্ছে মা ওইদিকে, তোর চোখ ওইদিকে থাকবে কেন? কি বলবো আমি? তুই কথা শুনছিস না, তা মারবো না তো কি করবো আমি? একটুখানি মেরেছিলাম, পড়ছিল না বলে, পড়ছিল অন্যদিকে চোখ ছিল, তাই কি হবে বলো বলো কী হবে করে পাগল করে দিস। তাই বললাম তোমাদের একটু দেখায়। তারপরে দুজন মিলে একটু স্লাইম নিয়ে খেলে নিলাম, ওর খুব পছন্দের খেলা ওটা। হয়ে গেছে, আবার বানাবো। ভালো কি বাবাই তোমার হাতে? তারপর তো রায়নকে খাওয়ানো হয়ে গেছে, ও খেলা করছে, আমি আর রায়নের বাবাই খেয়ে নিলাম। দুধটা এত সুন্দর, আর জ্বালিয়ে দেখেছে তো পুরো হলুদ হয়ে গেছে। তারপরে তো পাটালি দিয়ে খাচ্ছি, তার স্বাদ তো আরোই আলাদা। আর দুধে কী পরিমাণে স্বর দেখো, মানে থোকা থোকা স্বর, একটু একটু করে থোকা থোকা স্বর। তা দুজন মিলে খেয়ে নিই। আজকে তাহলে ভিডিওটা এই অবধি রাখি। গুড নাইট সবাইকে।